আমাদের কেন অ্যাসেম্বলিতে সর্বকনিষ্ঠ বিধায়ক হচ্ছে শুভেন্দু অধিকারী, খুবই ভালো ছেলে এবং সে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিকে নেতৃত্ব দেয়। দীর্ঘদিন ধরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিভিন্ন গণসংগঠন নিয়ে যে কমিটি, তাতে সে নিজের থেকে সবসময় তাদের সাথে সুখে দুঃখে আছে। তাকেই যদি খুন করার চক্রান্ত করে দেওয়া হয়, তাহলে এটা তো বিগার কনস্পিরেসি। এটা খারাপ লাগছে যে একদিকে এরা শান্তির প্রক্রিয়ার কথা বলছে, আর অন্যদিকে আমাদের কেন অ্যাসেম্বলিতে সর্বকনিষ্ঠ বিধায়ক হচ্ছে শুভেন্দু অধিকারী, খুবই ভালো ছেলে এবং সে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিকে নেতৃত্ব দেয়। দীর্ঘদিন ধরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিভিন্ন গণসংগঠন নিয়ে যে কমিটি, তাতে সে নিজের থেকে সবসময় তাদের সাথে সুখে দুঃখে আছে। তাকেই যদি খুন করার চক্রান্ত করে দেওয়া হয়, তাহলে এটা তো বিগার কনস্পিরেসি। যে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সবচেয়ে পিলার যারা ওখানে, তাদের খুন করে দেওয়ার চেষ্টা চলবে, তো এটা তো হতে চায় না, এটা তো বিচারিতা। মনে পড়ে লড়াইয়ের সময় ব্যাপারটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। আমাদের কেন অ্যাসেম্বলিতে সর্বকনিষ্ঠ বিধায়ক হচ্ছে শুভেন্দু অধিকারী, খুবই ভালো ছেলে এবং সে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিকে নেতৃত্ব দেয়। দীর্ঘদিন ধরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিভিন্ন গণসংগঠন নিয়ে যে কমিটি, তাতে সে নিজের থেকে সবসময় তাদের সাথে সুখে দুঃখে আছে। তাকেই যদি খুন করার চক্রান্ত করে দেওয়া হয়, তাহলে এটা তো বিগার কনস্পিরেসি। অনেকে পুলিশের ড্রেস পরে এসেছিল, মনে আছে হাওয়াই চটি পরে এসেছিল বলে ধরা পড়ে গেছিল। এবারেও সেসব কেলেঙ্কারি করছে, অনেক বিএসএফ সিআইএসএফ এর ড্রেস কিনেছে। কারণ যারা এসব করে না তারা জানে এই বাপ বেটার পারমিশন ছাড়া সেদিনকে পুলিশ নন্দীগ্রামে ঢুকতে পারত না। আমি পরিষ্কার করে বলতে চাই, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা যদি 100% সত্যি ধরি, তাহলে শুভেন্দু অধিকারী, শিশিরবাবু যে ষড়যন্ত্র করেছিল, গণহত্যা করেছিল, সেই সময় তারা তৃণমূল কংগ্রেসের ছিল, তার বৃহত্তম ষড়যন্ত্রের দায়টা মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই গণহত্যার যদি অন্যতম ষড়যন্ত্রকারী হয় মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে অ্যারেস্ট করা উচিত, ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। এবং আমি তো বলবো, আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে উচিত বুদ্ধবাবুর মানে ওই যে পোস্টার লাগানো হয়েছিল না, যে ওই কালি ছিটিয়ে মানে রক্ত মাখা যে ইয়ে পায়জামা, আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত পক্ষে অসুস্থ বুদ্ধবাবুর কাছে গিয়ে হাঁটু গেড়ে পায়ে মানে প্রণাম করা উচিত এবং ক্ষমা চাওয়া উচিত যে আপনি প্রশাসক হিসেবে আপনি কিছু করেননি, ষড়যন্ত্র করেছিল আমার দলের লোক, আমার নেতৃত্বে। বুদ্ধবাবুর কাছে আপনি ক্ষমা চান, কারণ আপনি সেদিন বুদ্ধবাবুকে যেভাবে অপমান করেছিলেন, বুদ্ধবাবুর পায়জামাটাকে আপনি লাল কালি ছিটিয়ে দিয়ে বলেছিলেন রক্তমাখা পায়জামা, আপনি বলেছিলেন, দিনের পর দিন আপনি বুদ্ধবাবুর সম্বন্ধে কুৎসা করেছিলেন। আজকে অসুস্থ বুদ্ধবাবুর কাছে গিয়ে আপনার ক্ষমা চাওয়া উচিত, একেবারে ক্ষমা। এরা এখন দেউলিয়া, মানুষের ভবিষ্যৎ নেই, যুবকদের ভবিষ্যৎ নেই, কলকারখানা হচ্ছে না, আত্মহত্যা আত্মহত্যা।